বন্দে মাতরম। গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে ক্যান্সার, হৃদরোগ সহ 750টি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে। তারই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত পিপুলপাতি মোড় থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ধিক্কার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল শুক্রবার বিকেল 4টের সময় হুগলি চুঁচুড়া শহর তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্রের উদ্যোগে। এই প্রতিবাদ মিছিলে সঞ্জীব মিত্রের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, ওই পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অর্থ দপ্তর সুদীপা মিত্র, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, রীতা দত্ত, দেবযানী দত্ত, চুঁচুড়া শহর তৃণমূল যুব সভাপতি তন্ময় রায়, বাংলার হৃদয়ে মমতা সোশ্যাল মিডিয়ার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি স্বপন দত্ত, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি, তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী বৈশালী দত্তগুপ্ত সহ শতাধিক তৃণমূল কর্মীরা পায়ে পা মিলিয়ে অংশ নেয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলের ফলে পুরো শহর অবরুদ্ধ হয়ে যায়। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অমিত রায় বলেন, কেন্দ্রীয় সরকার কোনোদিন সাধারণ মানুষের কথা চিন্তা করে না, ওরা শুধু ভোটের রাজনীতি করতে নির্বাচনের সময় পরিযায়ী পাখির মতো আসে। সাধারণ মানুষের কথা চিন্তা করলে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে রান্নার গ্যাস কোনো কিছুর দাম বাড়ত না। ওরা হিন্দু হিন্দু ভাই ভাই করে। পৌরপ্রধান বলেন, এটা সম্প্রীতির বাংলা, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন সবাই ভাই ভাই। মিছিল শেষে চুঁচুড়া ঘড়ির মোড়ে এক প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি টিভি। আমরা আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের যেসব চাহিদা, মানুষের প্রয়োজন, সেগুলোর জন্য লড়াই করেন এবং সেই লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে আপনারা জানেন আজকে সারা বাংলায় এবং আমাদের যেখানে সংগঠন আছে সেখানে ওষুধের দাম বৃদ্ধি 100%-এর ওপর ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। যা ওষুধ বেরিয়েছে সেগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তা এগুলো সব বাইরে থেকে আসছে, বিভিন্ন বড় মাল্টিন্যাশনাল কোম্পানিদেরও নাম আছে। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সংগঠিত ছাত্রীদের, তারা চাকরি পেয়েছিলেন, শিক্ষকের চাকরি পেয়েছেন, তাদের চাকরি চলে গেছে। এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য সৃষ্টি করা যাবে না পশ্চিমবঙ্গে। আমরা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ, আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবেই যেসব ভারতীয় জনতা পার্টির যেসব অন্যায়, যেসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক যেসব কার্যকলাপ এবং মানুষের ওপর বোঝা চাপানোর যেসব ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা পাড়ায় পাড়ায় সর্বত্র সংগঠিত হয়ে প্রতিবাদ করছি। এবং এই হিন্দু হিন্দু ভাই ভাই নয়, আমরা হিন্দু, মুসলমান, শিখ, জৈন, সারা ভারতবাসী আমরা ভাই ভাই। আমাদের ভারতবর্ষ, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দলকে একটা নিজের চিন্তা ভাবনা করে দিয়েছেন। সেটা শুধু বাংলা মানুষের স্বার্থের জন্য নয়, সমগ্র ভারতবর্ষ মানুষের যাতে উপকারটা হয় সেই কারণে দিয়েছেন। দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের সরকার এক বস্তু একটা ওষুধের দাম তারা বাড়িয়ে রেখেছিল। তারপরে 990টা ওষুধের ওপরে তারা দাম বৃদ্ধি করেছে। তারই প্রতিবাদে যাতে এই বিভিন্ন মানুষগুলো যাতে ওষুধের বিনিময়ে, চিকিৎসার বিনিময়ে যাতে মারা না যায়, তার স্বার্থে তিনি আমাদের বলেছেন যে পদযাত্রা করে এবং ধিক্কার প্রতিবাদ মিছিল আপনারা সংগঠিত করবেন। এবং পিপুলপাতি থেকে আমরা তাই হরিমোড় পর্যন্ত যাব। উপস্থিত আমাদের পৌরপ্রধান, যুব সভাপতি তন্ময় রায় এবং আমাদের সোশ্যাল মিডিয়ার স্বপন এবং কাউন্সিলর সিআইসি সুদীপা মিত্র এবং দেবযানী কাউন্সিলর, রীতা দত্ত কাউন্সিলর, প্রত্যেকেই উপস্থিত আছেন। ঝন্টু বিশ্বাস রাস্তায় আসছে। এছাড়া আমাদের আরও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।